আসসালামু আলাইকুম। নতুন পে স্কেলে কার বেতন কত বাড়বে সে নিয়ে মূলত ঢাকা টাইমস একটি নিউজ করছে। নিউজটি মূলত আপনাদের সামনে আমি তুলে ধরতেছি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী 2 সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপন করা হতে পারে। নতুন বেতন কাঠামোতে বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের চাকরিজীবীরা তুলনামূলক বেশি সুবিধা পেতে যাচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন। বর্তমানে সরকারি কর্মচারীরা সব গ্রেড গড়ে 5% হারে বার্ষিক ইনক্রিমেন্ট পান। তবে নবম পে স্কেলের খসড়া প্রস্তাবে 6ষ্ঠ থেকে 20তম গ্রেড পর্যন্ত এই হার 5% বহাল রাখার সুপারিশ করা হয়েছে। অর্থাৎ 6ষ্ঠতম থেকে 20তম গ্রেড পর্যন্ত 5% পে স্কেলে যে খসড়া হয়েছে সেখানে কিন্তু সুপারিশ করা হয়েছে যে এটা বহাল রাখা হোক। এছাড়া পঞ্চম গ্রেডের জন্য ইনক্রিমেন্ট 4%, তৃতীয় ও চতুর্থ গ্রেডের জন্য 3.5%, দ্বিতীয় গ্রেডের জন্য 2.75% নির্ধারণ করার প্রস্তাব হয়েছে। প্রথম গ্রেডের বেতন বৃদ্ধির হার আলাদাভাবে নির্ধারণ করা হবে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে, নতুন পে স্কেলের অন্যতম লক্ষ্য হল উচ্চ ও নিম্ন গ্রেডের বেতনের ব্যবধান কমানো। বর্তমানে সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডের বেতনের অনুপাত হল 1:9, 0.4 হলেও নতুন কাঠামোতে তা কমিয়ে 1.7.5-এ নামিয়ে আনা হয়েছে। মানে বর্তমান যে আমাদের বেতন কাঠামোর অনুপাত এটা হলো 1.9, ঠিক আছে। আর নতুন যেটা করা হয়েছে সেটা হলো 1.7.5, অর্থাৎ 1.7.5 নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে আর কি। নবম বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে প্রণীত খসড়ায় মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারের এক জরিপে অংশ নেওয়া প্রায় 1,67,500 সরকারি চাকরিজীবীর অধিকাংশই মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন ও ইনক্রিমেন্ট নির্ধারণের পক্ষে মত দিয়েছেন। নতুন কাঠামো অনুযায়ী বর্তমানে 20তম গ্রেডের একজন কর্মচারীর মোট বেতন ভাতা 16,950 টাকা হলেও নতুন পে স্কেলে কার্যকর হলে তা প্রায় 41,908 টাকায় উন্নীত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন। এদিকে চলতি বছরের 1 জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকরের পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে মূল বেতন বৃদ্ধি কার্যকর হবে, পরে 2027-28 অর্থবছর থেকে বিভিন্ন ভাতা ও অন্যান্য সুবিধা বাস্তবায়ন করা হতে পারে। মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সাম্প্রতিক এক উচ্চ পর্যায়ের বৈঠক নবম বেতন কমিশনের সুপারিশ দ্রুত মন্ত্রিসভায় উপস্থাপনের সিদ্ধান্ত হয়েছে। অর্থমন্ত্রীর অনুমোদনের পর এ বিষয়ে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করবে অর্থ মন্ত্রণালয়। প্রিয় বন্ধুরা, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন, পেজটিতে ফলো দিয়ে সাথেই থাকুন বিভিন্ন তথ্য পেতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং হিন্দু ভাইদের জন্য আদাব।